আসসালামু আলাইকুম। ঝর্ণাস কুকিং হাউজের আজকের আয়োজনে খুবই জনপ্রিয় মজার একটি ইফতার আইটেমের রেসিপি শেয়ার করব, আর তা হলো মসুর ডালের পেঁয়াজু। ভাজার ঘণ্টাখানিক পরেও পেঁয়াজুগুলি কিভাবে মুচমুচে থাকবে সেই টেকনিক সহ রেসিপিটি আপনাদের জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবেন। পেঁয়াজু তৈরি করার জন্য প্রথমে একটি পাত্রের মধ্যে আমি 1 কাপ মসুরির ডাল নিয়ে এখন এই ডালগুলিকে কয়েকবার পানি চেঞ্জ করে খুব ভালো মতো ধুয়ে নেব। ডালগুলি আমি কয়েকবার পানি দিয়ে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে আমি ঘণ্টাখানেকের জন্য রেখে দেব। ঘণ্টাখানেক পরে দেখেন ডালগুলি ফুলে একদম ডাবল হয়েছে, কারণ মুসুরির ডাল ভিজতে খুব একটা সময় লাগে না। হাতে সময় না থাকলে 30 মিনিটও ভিজিয়ে রাখতে পারেন। এখন এই ডালগুলিকে আমি ব্লেন্ডারে পেস্ট করে নিব, আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। ডালগুলি আমি ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি, তবে একদম মিহিভাবে পেস্ট করে নিয়ে সামান্য একটু দানা দানা রেখেছি, এতে পেঁয়াজগুলি খেতে ভীষণ টেস্ট হয়। আর আপনারা চাইলে এই পর্যায়ে ওই ডাল বাটা সংরক্ষণ করতে পারেন একটি এয়ারটাইট বক্সে ভরে। যখন পেঁয়াজু বানাবেন ঘণ্টাখানেক আগে বের করে নিলেই হবে। এবার আরেকটি পাত্রে আমি 1 কাপ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। এখন এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিব 2টি কাঁচামরিচ আমি একটু চিকন করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচ, ভাজা জিরার গুঁড়া ও লাল মরিচের গুঁড়া 1/2 চা চামচ করে দিয়েছি। আর এখানে চাইলে আপনারা মরিচটা আপনাদের স্বাদ মতো আরও বাড়িয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি লবণ 1 চা চামচ, আদা ও রসুন বাটা 1/2 চা চামচ করে দিয়ে এখন পেঁয়াজের সাথে সব মশলাগুলি খুব ভালো মতো মেখে নিতে হবে। আর এখানে ঝালটা আপনারা চাইলে যে কোনো একটি ব্যবহার করতে পারেন, হয় কাঁচামরিচ অথবা লাল মরিচের গুঁড়া। সব কিছু ভালো মতো মেখে নেওয়ার পরে এখন এখানে 1/4 কাপ ধনিয়া পাতা কুচি দিয়ে ভালো মতো মেখে নিয়ে আগের থেকে বেটে রাখা সব ডালগুলি এই পেঁয়াজের মধ্যে দিয়ে এখন পেঁয়াজের মিশ্রণের সাথে ডাল বাটা খুব ভালো মতো হাত দিয়ে মেখে নিতে হবে। কিছুক্ষণ মেখে নেওয়ার পরে এখানে আমি আবারও 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। এই পেঁয়াজ কুচিটা দেওয়ার ফলে এই পেঁয়াজগুলি খুবই মুচমুচে হয় আর খেতেও ভীষণ টেস্ট হয়। এখন এই পেঁয়াজ কুচি দিয়ে আবারও সব কিছু একটু ভালো মতো মেখে নিতে হবে। এবার হাতের মধ্যে কিছুটা ডালের মিশ্রণ নিয়ে হালকা গোল করে নিয়ে এইভাবে একটু চাপ দিয়ে পেঁয়াজু শেপ করে নেব। আর সাইজটা ছোট বড় আপনাদের পছন্দ মতো ভাবে করে নিতে পারেন। আর আমি আজকে কিছু পেঁয়াজু সংরক্ষণ করব, এই জন্য একটি প্লেটে এইভাবে পেঁয়াজুগুলি দিয়ে ডিপ ফ্রিজে কয়েক ঘন্টা রেখে শক্ত করে নিয়ে তারপরে প্লেট থেকে তুলে একটি এয়ারটাইট বক্সে ভরে সংরক্ষণ করব। এখন কিছু পেঁয়াজু ভেজে নিব, এই জন্য চুলায় একটি প্যানে আগের থেকে বেশ কিছুটা তেল দিয়ে মিডিয়াম গরম করে নিয়ে এখন এই তেলের মধ্যে আমি কিছু পেঁয়াজু দিয়ে দিচ্ছি। পেঁয়াজুগুলি দেওয়ার সাথে সাথেই উল্টাতে যাবেন না, এক সাইড একটু হালকা শক্ত বা কালার হলে তারপরে পেঁয়াজুগুলি উল্টিয়ে দিবেন। আর এই পেঁয়াজগুলি ভাজার ঘণ্টাখানেক পরেও কিভাবে মুচমুচে থাকে সেই টেকনিকটি এখন আপনাদের সাথে শেয়ার করছি। এই পেঁয়াজগুলি যদি মুচমুচে এবং টেস্টি করতে চান তাহলে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিবেন এবং চুলার হিট একদম লোতে রেখে কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন কালার করে ভেজে নেবেন। তবে অর্ধেক হওয়ার পরে তারপরে চাইলে জালটা একটু হালকা বাড়িয়ে দিতে পারেন। এখন দেখেন আমার পেঁয়াজুর কালারগুলি কত নাইস হয়েছে। আর এখন এই পেঁয়াজুগুলি আমি তুলে নিচ্ছি। আমি প্রথম ব্যাচের পেঁয়াজুগুলি তো ভাজা হয়ে গেল, পরের ব্যাচের পেঁয়াজুগুলি আমি একইভাবে ভেজে নেব। এদিকে আমার একে একে করে সবগুলি পেঁয়াজু ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই পেঁয়াজুগুলি যে কতটা মুচমুচে হয়েছে আমি আপনাদেরকে একটু শব্দটা শোনাচ্ছি। শব্দটা শুনেই বুঝতে পারছেন পেঁয়াজুগুলি কতটা মুচমুচে হয়েছে আর ভিতরটা ড্রাই না, খুবই সফট এবং টেস্টি হয়েছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।